আমাদের প্রথম প্রেম নির্ধারিত লটারির মতো। আমারে পাগল বানাইয়া কোথায় জানি লুকাইছে, আরে কোথায় জানি লুকাইছে, 24 বছর পরে একখান চিঠি পাঠাইছে। মানে আমরা ইউনিভার্সিটিতে থাকতে একটা গান ছিল আমাদের, এই গানটার ভিতর 24 কথাটা খুবই ছিল। হ্যাঁ, আজকে গলা ভাঙ্গা গাইতে পারতেছি না আর কি, তারপরেও একটু গাবো আর কি। গানটা ছিল এরকম, আমারে পাগল বানাইয়া কোথায় জানি লুকাইছে, আরে কোথায় জানি লুকাইছে, 24 বছর পরে একখান চিঠি পাঠাইছে। বড় লাইনটা ছিল আরো ভালো, চিঠিতে কিছু লেখে নাই, লেখছে আমি আপনার বোন হইলে আপনি আমার ভাই। আজকে 24 থেকে হঠাৎ এই লাইনটা বলে দিলাম। দীর্ঘ বিরতির পর হচ্ছে আমাদের হচ্ছে মানে সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে মানে বিয়ে হলো আমাদের। তো বিয়ের আগে ওই যে 8 বছর প্রেম, গান বাজনা একসঙ্গেই করি, এরকম বিভিন্ন ঘটনা ঘটে। অনুষ্ঠানে গান গাবো, সুপার সঙ্গীতে সবাই তো এই দেবুদা টেবুদা এরা সব মানে গান সিলেকশন করতেছে। আমরা দুইজন প্রেম করে, যেহেতু যে কোনো গানের মধ্যে একটা ওই জিনিসটা তো আছে, ডুয়েট গান গাই বা যাই গাই সেটা তো একটা ওই ফ্লেভার আছে। এখন ওনারা গান সিলেক্ট করতেছে আর কি, তা আমরা দুইজন গান ঠিক করে গেছি। একটা হারানো দিনের গান, 2টি পাখি 2টি তীরে একটা গান আছে না, শোনার সঙ্গে সঙ্গে দেবুদা দেখলাম যে 2 লাইন গেয়ে পারেনি। হ্যাঁ, এর মধ্যেই লাভ দেয়, নো এ গান হবে না, এ গান হবে না। আমি বললাম না, এত সুন্দর একটা গান, এটা না হওয়ার কি আছে, সে বুঝতে পারছি। হ্যাঁ, তার তো মেজাজ খারাপ হয়ে গেছে, কিছু একটা বলে বসতো। আমি তাড়াতাড়ি বললাম যে বাইরে আসো, বাইরে আসে 5 মিনিট পরে এই ভালো সমস্যার সঙ্গে ঢুকলাম। আবার দেবুদা বিনয়দা সব সন্ধ্যা বিশিষ্ট বসা, কি গান গাবো, হ্যাঁ অন্য গান ঠিক করেছি বলে আমি ওর অন্তরা ধরলাম আর কি, বিধাতার এই গানই হবে। পরে আমি খুব এইভাবে বললাম যে দেবুদা, আপনি যে গানটা দেখেন না, আমার ধারণা আপনি কিছু বুঝতে পারছেন মনে হয়, হ্যাঁ আপনি কি বুঝে, এটা আরো পরের ঘটনা আর কি। তখন মোটামুটি এটা অ্যাকসেপ্টেড আর কি, যে সমস্যা নেই আর কি। আপনি কি করে বলবেন দেবুদা, স্বাধীনতা উদ্যানের সেই 87 সালে যেদিন তোমরা দুইজন আমি দুরন্ত বৈশাখী যাওয়া যাচ্ছ, আমি তো বুঝেছি বন্দি সে আমি কিন্তু বিনয় কইছি, বিনয় তবু ঘটনা কিন্তু আবার ঘটতে যাচ্ছে। কোন জায়গায় কোনো কথাই করি, বলছি তুমি টেনশন করে না, আমি এটা ম্যানেজ করতেছি, গান এটাই গাও, আসো কোনো কথা নেই, দরকার আছে বলো না। 24 বছর হয়েছে, আমার বিয়ে প্রাইমারি স্টেজে। আমরা যারা এখনো বিয়ে করিনি, দুপুরে এটা বলতেছিলাম না যে প্রেমের অনেক গল্প অনেকটা শুনেছে, কিন্তু আমাদের প্রেম মানে কেয়ার আর আমার না, এইরকম গল্প মনে হয় কারণ নেই। আমাদের প্রথম প্রেম নির্ধারিত লটারির মতো। সাইফুলদের বাড়ি লিচুতলায় বসে ক্লাস 9-এ পড়ি আমরা সবাই, আমি, রাজু, রোকন, সাইফুল, আমাদের সবাই মিলে যে আমরা ক্লাস 9-এ পড়ি, আমাদের তো প্রেম করা উচিত, প্রেম করা উচিত মানে বড় উচিত। হ্যাঁ, ক্লাস 9 তাহলে ঠিক আছে। গার্লস স্কুলের ক্লাস 7-এর ছাত্রী যারা আছে, ওই গাছ বাড়ি করে হাবি যাবে, এর মধ্যে আবার
2 বছরের একটা গ্যাপ থাকে। এখন ওর মধ্যে একটা ঝামেলা হয়ে গেল, ওই ব্যাচের মধ্যে আমার ভাইজির নাম আসলো, মানে আমার চাস্তবার আর রাজুর বোনের নাম আসলো ডালিয়া। হ্যাঁ, তা আমি এখন রাজুরে করছি যে এখন যদি এইরকম নাম উঠে যায় তাহলে তো কোনো কাম তো আমার বোনের ব্যাপারে আমার তো তোমার নেশা করে উঠলে আমার কোনো আপত্তি। আমি তো তাহলে তো এখন বড় বোনের পরিচয় দিয়ে যদি আমার ভাইজির সঙ্গে তোমার নাম উঠলেও কোনো আপত্তি। তো লটারি হলো, মানে সাক্ষী সাইফুল্লাহ সাক্ষী, এবং মানে সেই 9-এর ইমোশনটা কি যার যা উঠলো সেইটা মাইনে নিয়ে পরের দিন দিয়ে আমরা ঝাঁপায় পড়লাম সেই নিয়ে। সবচেয়ে মজার কথা প্রেম করতে হওয়ার সাথে বাড়ি এসে মাইর খেতে আমি মাঝখানে বেরিয়ে চলে যেত, আমার কোনো দোষ নাই। কথা তো এরকম ছিল না। সবকিছু মিলে আমাদের টাইমগুলো আনন্দময় ছিল, এটা হচ্ছে ব্যাপার। সেই আনন্দ কোথায় যেন নষ্ট হয়েছে। বললাম যে সফলতা একটা, কি সফলতা? আমি বললাম যে আমার তো উপরে পাস বোন, ছোটবেলাতেই দেখতেছি এই বোন ওই শ্বশুরবাড়িতে রাগ করে আসতেছে, তারে আবার দুটোকে বুঝে পাঠাতে হচ্ছে, ওই বোন কালকে আসতেছে, এই একটা মানে শ্বশুরবাড়ির ঝগড়াঝাটি রাগ করে আসে, এরকম একটা ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে আমি বড় হচ্ছে। হ্যাঁ, তা আমার এই 12 বছরের মধ্যে আপনারও কারোর কোনোদিন আমাদের ঝগড়াঝাটি মিট করতে আসতে, হ্যাঁ, এইটা হচ্ছে আমার সফলতা।